জিন্দিগি ভর ভোট চুরি করে খাইছো, এখন দিল্লিতে গিয়ে চুরি করে আসো। ক্যামেরার সামনেও আসো না, সাংবাদিকের সামনেও আসো না। এই তোমার পুরুষত্বা? পুরুষত্ব আবার কি? আমার আবার পুরুষত্ব আছে নাকি? আমরা হিজড়াদের মধ্যে একজন, তাই বলি কি আমাদের পুরুষত্ব নাই? হ্যাঁ, আমরা এমনই। তুমি এখন বাংলাদেশে নাই কেন আপা? ও আপা, তুমি এখন বাংলাদেশে নাই কেন? তুমি না বাংলাদেশে থাকার কথা? তুমি অনেক চাপা করে বলছিলা অনেক বছর থাকবা, কই? তোমরাই তো থাকতে দিলা না, তাহলে থাকবো কেমনে? কিসের জন্য থাকবো? জনগণের জন্য ভালো কিছু করলাম, উন্নয়ন করলাম, অথচ তারাই আমাকে লাথি দিয়ে বের করে দিল। মানুষ নিজের অধিকারের জন্য আন্দোলন করবে, আর সেই আন্দোলনের মধ্যে তুমি বোমা দিবা, সেই আন্দোলনের মধ্যে তুমি গুলি করার অর্ডার দিবা, আর তোমাকে মানুষ ছেড়ে দেবে? প্রথমে তো আমি গুলি করি নাই, তাহলে প্রথমে কেন আমার কথা মানলো না? হ্যাঁ, আমি প্রথমে কোনো গুলি করছি? গুলি তো করছি শেষে গিয়ে, যখন আমি সহ্য করতে পারি নাই আর কি। প্রথমে তো গুলি করলে ভালোই হতো। প্রথমে গুলি না করে যে কথাটা বলেছেন ওইটাই কোটি কোটি গুলির সমান। ওই যে দেশদ্রোহী রাজাকার বলাটা। ঠিকই তো বলছি। আমি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের দেব, নাতে কি রাজাকারের নাতিপুতিদের দেব? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি না আমি? এখন তোমার মুক্তিযোদ্ধার নাতিপুতিরা এসে তোমাকে আগাইছে, হ্যাঁ? এখন তো তোমার পিছনে লাতিটা খাইতেই হইছে, এখন তোমাকে দেশ থেকে বের হয়ে যাইতেই হইছে। কেমন হইছে? কেমন আর হবে, ভালো হয়েছে। এখন বাংলাদেশের মানুষ ভালো আছে, এটাই ভালো। তাছাড়া আর কি, পালিয়ে পালিয়ে কোনো রকমে এসে দিল্লিতে আশ্রয় নিছি, এটাই আমার কপালটা ভালো। পালাবো না, পালাই না, আমরা কোথায় পালাবো না। 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, হ্যাঁ? এই আপনার 40 সাল, কোথায় গেল 40 সাল? হ্যাঁ ম্যাডাম? সবাইরে পতন ঘটায় এমনই ছোটখাটো বিষয় নিয়ে। আমারও এমনটাই হয়েছে, ছোটখাটো একটা আন্দোলন থেকে পুরো বিশ্ব আমার খেলাপে চলে গিয়েছিল, এই জন্য তো বাস খাইছি। জনগণ এবং ছাত্রদের আন্দোলনের যে অধিকারটা ছিল, তাদের যে পাওয়াটা ছিল, যদি তখনই দাবিগুলো মেনে নিতেন, আজকে আপনি দিল্লিতে নয় বাংলাদেশেই থাকতেন। টাকা আর ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছিল, তাই বুঝতেই পারি নাই যে আমি কি করব আর কি করব না। আসমান সমান হয়ে গিয়েছিলাম, তাই তো পিছনে লাথি খেলাম। কথায় আছে না, যত উপরে মানুষ উঠুক না কেন, পা কিন্তু মাটিতে দিতেই হবে। তাই তোমাদের অহংকার, তোমাদের সবকিছুর পতন হয়ে গেছে। সমস্যা নাই, প্যারা নাই তো। কোনো না কোনো এক সময় আবার যাব দেশে, আবার নির্বাচন করব। ইনশাল্লাহ যে ভালোবাসা আছে তাতে ওই ভালোবাসার জয়ে সিট নিয়ে নেব। আপনাদের বর্তমান তো আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আর বাংলাদেশের লোক ভালোবাসে বলতে শুধু গোপালগঞ্জের লোক ছাড়া আর আপনাকে কেউ ভালোবাসে না। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, গোপালগঞ্জের লোকই আমার জন্য যথেষ্ট। ওই লোকেরা হলেই আমার তাতেই হবে। আমি যে কদমটা নিতে চলেছি, যে পাটা ফেলতে চলেছি, তারাই যথেষ্ট। পাটা অন্য কোথাও ফেলেন ম্যাডাম, বাংলাদেশে ফেললে ওই পা পায়ের জায়গায় থাকবে না, জীবন জীবনের জায়গায় থাকবে না। ইনশাল্লাহ দেখা হবে আবার মাঠের মধ্যে।